শান্তিনিকেতনে উত্তরায়ণ কমপ্লেক্সের সংলগ্নে এই বাড়িটিতে রয়েছে রবীন্দ্র ভবন, যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত নানা দ্রব্য, তার লেখা এবং তার শিল্প সংরক্ষিত রয়েছে। জুতো খুলে এখানে প্রবেশ করতে হয়। এই মিউজিয়ামেই রয়েছে তার নোবেল, তবে এটা রিপ্লেসড নোবেল মেডেলিয়ান, কারণ আসলটি যেটি রবীন্দ্রনাথ নিজের হাতে গ্রহণ করেছিলেন সেটি চুরি হয়ে গেছে। এই ভবনে ঢুকেই প্রথমে চোখে পড়ে রবীন্দ্রনাথের বৃহৎ আকারের একটি ছবি এবং তার সামনে একটি কাঠের নৌকো। ছবির পাশে তারই কিছু লেখা ইংলিশ ও বাংলা দুটি ভাষাতেই ছাপা আছে। মিউজিয়ামে বেশ কয়েকটি গ্যালারি আছে, যেমন গীতাঞ্জলি কক্ষ। রবীন্দ্রনাথ রচনা করেছিলেন গীতাঞ্জলি কবিতাগুচ্ছ এবং তার জন্যেই কবিগুরুকে পুরস্কৃত করা হয় নোবেল মেডেলিয়ান। এই গীতাঞ্জলি কক্ষতে গেলে এখানে দেখা যায় গীতাঞ্জলিকে কত কত ভাষায় অনুবাদ করা হয়েছিল, এমনকি অনেক বিদেশি ভাষাতেও, যেমন চাইনিজ, ইন্দোনেশিয়ান ইত্যাদি। এই ছবিটি একটি সমাজ মাধ্যম থেকে সংগৃহীত। রবীন্দ্রনাথের ব্যাপারে নোবেল সংস্থা এখানে লিখেছে, রবীন্দ্রনাথ Tagore awarded the 1913 Nobel Prize in Literature for his sensitive, fresh and beautiful poetry. He became the first non-European literature laureate. এখানে একদম উপরের লেখাটা কবিগুরুর রচনা। The butterfly counts not months but moments and has time enough. সত্যি লেখাটা সেন্সিটিভ, ফ্রেশ অ্যান্ড বিউটিফুল। 2019 সালে রবীন্দ্র ভবন মিউজিয়ামে কবিগুরুর একটি পোর্ট্রেটের সামনে আমি। রবীন্দ্রনাথের জীবন এবং তার কাজকে জানতে হলে মিউজিয়ামে ঘুরে দেখার মতন অনেক কিছু আছে। যেমন এই বোর্ডটিতে দেখা যায় কবিগুরু রবীন্দ্রনাথের একটি ছবি এবং তার পাশে তার ভ্রাতুষ্পুত্রী বা ভাইজি ইন্দিরা দেবী। আর এই বোর্ডটিতে দেখা যায় কবিগুরু স্ত্রী মৃণালিনী দেবীকে, তার এক পুত্র সমীন্দ্রনাথ আর তার এক পুত্রী রেণুকাকে। ঠাকুর পরিবারের মহিলারা শিক্ষিতা এবং আধুনিকা ছিলেন। বঙ্গে ওনারাই প্রথমে শুরু করেন পেটিকোট ও ব্লাউজ দিয়ে শাড়ি পরার প্রথা। সেকালে ঠাকুর পরিবার প্রচন্ড প্রভাবশালী ছিল, তাদের রুচি এবং শৈলী অনেকেই অনুকরণ করত। দুর্ভাগ্যবশত মৃণালিনী দেবী অসুস্থ হয়ে মাত্র 28 বছর বয়সে শান্তিনিকেতনেই মারা যান। মৃণালিনী দেবীর ব্যবহৃত চটি এই ভবনে সংরক্ষিত রয়েছে। কবিগুরুর দ্বিতীয় পুত্রী রেণুকা বা রানীর টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে মাত্র 12 বছর বয়সে মৃত্যু হয় এবং কবির কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ কোলেরায় আক্রান্ত হয়ে মাত্র 10 বছর বয়সে মারা যায়। কবিগুরুর মোট 5 সন্তানের মধ্যে 3 জনের অকাল মৃত্যু হয়। রবীন্দ্রনাথের ব্যক্তিগত শোক পরের দিকে তার লেখায় বিবিধভাবে প্রকাশ পায়। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। রবীন্দ্র ভবনে সংরক্ষিত আছে কাটাকুটি সহ কবির লেখা গানের অরিজিনাল ড্রাফট। এই ভবনে শোভিত আছে কবিগুরুর বিশিষ্ট রচনা এবং তার ইংরেজিতে অনুবাদ। রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত নানা দ্রব্য। এখানে উল্লেখযোগ্য হলো এই পার্কার কলমটি, যেটি কবিগুরু পিত্তপুরমের রাজার কাছ থেকে উপহার স্বরূপ পান। কবিগুরুর অনেকগুলি পেইন্টিং ব্রাশ বা রং তুলি। এই মিউজিয়ামে ডিসপ্লে করা আছে বেশ কিছু লেদার ফোল্ডার, যার উপর রবীন্দ্রনাথের পেইন্টিং এমবস করা আছে। এরকম শিল্প যেখানে পেইন্টিংকে লেদারের উপর এমবস করা হয়, এটা শান্তিনিকেতনের বৈশিষ্ট্য। দিস ফর্ম অফ আর্ট ইজ ইউনিক টু শান্তিনিকেতন।
রবীন্দ্রনাথের কাঠের কাজ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র, নিচেরটা বীণা আর ওপরেরটা রুদ্রবীণা। এই উপহারটি কবিগুরু পেয়েছিলেন ব্যাঙ্গালোর সিটির ড্রামাটিক অ্যাসোসিয়েশনের থেকে। শোভিত রয়েছে আরও অনেক উপহার সামগ্রী, যেমন এই রূপোর দেশটি রবীন্দ্রনাথকে দেয়া হয়েছিল বোলপুর পাবলিক লাইব্রেরি থেকে। আর এই রূপোর শঙ্খটি কবিগুরু পেয়েছিলেন বীরভূম কৃষি শিল্প প্রদর্শনী থেকে। রবীন্দ্রনাথের পাসপোর্ট স্ট্যাম্পিং। কবিগুরু দেশের বাইরেও অনেক জায়গায় গিয়েছিলেন, যেমন এখানে ওনাকে দেখা যাচ্ছে জাভার এক শাসকের সাথে। এই সব সামগ্রী কবিকে জাভা থেকে উপহার দেয়া হয়েছিল। কবিগুরুকে জাপান থেকে দেয়া উপহার সামগ্রী, চায়না বা চীন থেকে পাওয়া উপহার সামগ্রী, পার্সিয়া থেকে পাওয়া উপহার সামগ্রী, আর একদম ডান দিকের ছোট্ট কফি মাগ হোল্ডারটা তেহরান থেকে পাওয়া। দেশে বিদেশে মানুষের ভালোবাসার স্বরূপ অনেক উপহার রবীন্দ্রনাথ পেয়েছিলেন। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। রবীন্দ্রনাথের অপূর্ব রচনা দেশে বিদেশে মানুষের মন জয় করেছিল। নোবেল প্রাইজ কিন্তু কাউকে এমনি এমনি ডেকে দেয়া হয় না। অনেক মান্যগণ্য ব্যক্তির নমিনেশন থাকলে তবেই নোবেল জয় করা যায়। রবীন্দ্রনাথের সমসাময়িক ও সমতুল্য বিশিষ্ট ব্যক্তিরা গীতাঞ্জলি কবিতাগুচ্ছের বিশ্লেষণ করে এবং তারই ফলস্বরূপ রবীন্দ্রনাথ 1913 সালে লিটারেচারে নোবেল জয় করেন। এই ছবিটি তোলা হয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। রবীন্দ্রনাথকে ইউনিভার্সিটি দিয়েছিল একটি অনারারি ডিগ্রি এবং কবিগুরুর ব্যাপারে বলেছে, দ্য myriad minded poet and writer, ardent defender of public liberties. মিউজিয়ামে ডিসপ্লেতে আছে কবিগুরুর ইউনিভার্সিটি কনভোকেশনে পরা গাউন আর জুতো। এখানে কবির পাশে যে আরেক ভারতীয়কে দেখা যাচ্ছে সাদা পাগড়ি পরে, উনি হচ্ছেন সিভি রমন। 1930 সালে উনি ফিজিক্সে নোবেল জয় করেন ফর ডিসকভারিং রমন এফেক্ট। পুরো এশিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই সার্টিফিকেটটা কবিগুরুকে লাইসিয়াম ক্লাব অফ লন্ডন থেকে দেয়া হয়েছিল। কবির নোবেল জয়ের কনগ্রাচুলেটরি নোট হিসেবে ওনারা লিখেছেন, উই উইশ দ্যাট ইউ মে লং রিমেইন আ লিভিং বন্ড বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড উই অফার ইউ আওয়ার হার্টফেল্ট কনগ্রাচুলেশনস। রবীন্দ্রনাথ অসুস্থ হওয়ায় কালিম্পং থেকে ট্রেনে করে তাকে ফেরানো হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সেখানেই তিনি দেহত্যাগ করেন। কবিগুরুকে স্মরণ করে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে এটি দেয়া হয়। এখানে লেখা আছে, প্রেজেন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ ইন রিমেম্ব্রেন্স অফ দেয়ার অ্যাসোসিয়েশন উইথ দ্য গ্রেট পোয়েটস লাস্ট জার্নি। রবীন্দ্র ভবন নিবিড়ভাবে পরিচয় করালো কবিগুরুর সাথে। রবীন্দ্রনাথকে স্মরণ করে আমরা ফিরে এলাম রিসর্টে। ফ্রেশ হয়ে চলে এলাম ডিনার করতে আবার সেই ক্যাফেতে। এখানে ফার্নিচারগুলোর মধ্যেও ছিল সাঁওতালি প্রতিবিম্ব। নৈশভোজ বা ডিনারে আমরা নিয়েছিলাম রুটি আর পনিরের কারি। পরের এপিসোডে আমরা ঘুরে আসব মা কঙ্কালীতলার মন্দির, বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিছু দর্শনীয় স্থান, সৃজনী শিল্পগ্রাম আর কোপাই নদীর তীরে। Thank you for watching this video and stay tuned for the next episode.